নমস্কার সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই বিশেষ আবহাওয়ার আপডেটে আমরা পশ্চিমবঙ্গের বর্তমান আবহাওয়ার পরিস্থিতি, আগামী কয়েকদিনের সম্ভাব্য পরিবর্তন, বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা ওঠানামা এবং বিভিন্ন জেলার আবহাওয়ার বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বর্তমানে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত স্পষ্টভাবে দেখা যাচ্ছে। দিনের শুরুতে অনেক জেলায় রোদের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশের মেঘের আনাগোনা বৃদ্ধি পাচ্ছে। বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমের অনুভূতি আরও বেড়ে যাচ্ছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ভ্যাপসা গরম সাধারণ মানুষের অস্বস্তির কারণ হয়ে উঠেছে। তবে বিকেল এবং সন্ধ্যার দিকে কিছু কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে, যার ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে। প্রথমেই উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে নজর দেওয়া যাক। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা যেতে পারে, কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাতও হতে পারে। পাহাড়ি রাস্তায় চলাচলকারীদের জন্য সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পর্যটকদেরও আবহাওয়ার সর্বশেষ আপডেট জেনে যাতায়াত করার অনুরোধ করা হয়েছে। মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার দিনের প্রথম ভাগেই আবহাওয়া তুলনামূলকভাবে পরিষ্কার থাকতে পারে, তবে দুপুরের পর মেঘের পরিমাণ বাড়বে এবং কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেখা মিলতে পারে। স্থানীয়ভাবে দমকা হাওয়া বইতে পারে, ফলে খোলা জায়গায় অবস্থান করলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এবার দক্ষিণবঙ্গের দিকে আসা যাক। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার দিনের বেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে। সকাল থেকে রোদের তেজ তুলনামূলকভাবে বেশি অনুভূত হতে পারে, তবে দুপুরের পর থেকে আকাশের মেঘ জমতে শুরু করবে। বিকেলের দিকে কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা মহানগর ও আশেপাশের এলাকায় সকাল থেকে আংশিক মেঘলা দেখা যেতে পারে। দিনের তাপমাত্রা বাড়লেও সন্ধ্যার দিকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা গরম থেকে কিছুটা স্বস্তি দিতে পারে। তবে বৃষ্টির আগে বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বজায় থাকতে পারে। নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় বিকেলের দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। এর ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। যাদের মাঠে কাজ রয়েছে তারা আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে কাজ করার পরিকল্পনা করুন। বজ্রপাতের সময় খোলা মাঠে অবস্থান না করা থেকে বিরত থাকুন। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলার আবহাওয়াতেও পরিবর্তন দেখা যেতে পারে। দিনের বেলায় গরমের তীব্রতা কিছুটা বেশি থাকতে পারে, তবে বিকেলের পর স্থানীয়ভাবে মেঘ জমে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তৈরি হতে পারে। উপকূলীয় এলাকাগুলোতে আবহাওয়ার উপর বিশেষ নজর রাখা হচ্ছে। দীঘা, মন্দারমণি, তাজপুর এবং সংলগ্ন উপকূলবর্তী অঞ্চলে আকাশ মেঘলা থাকতে পারে। সমুদ্র উত্তাল না থাকলেও আবহাওয়ার পরিবর্তনের কারণে মাঝে মধ্যে দমকা হাওয়াও বইতে পারে। সমুদ্রে যাওয়ার আগে স্থানীয় প্রশাসনের নির্দেশিকা মেনে চলা পরামর্শ দেওয়া হয়েছে। আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে, কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কিছু এলাকায় বজ্রপাতের আশঙ্কাও থাকতে পারে। তাই আবহাওয়ার সর্বশেষ আপডেটের দিকে নজর রাখুন এবং প্রয়োজন ছাড়া খারাপ আবহাওয়ার সময় বাইরে বের হওয়া এড়িয়ে চলুন। তো দর্শক বন্ধুরা, আবহাওয়ার প্রতিনিয়ত পরিবর্তনশীল, তাই সঠিক তথ্য জানার জন্য নিয়মিত আপডেট দেখা অত্যন্ত জরুরি। আজকের এই আবহাওয়ার প্রতিবেদনে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সম্ভাব্য আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আপনার এলাকার আবহাওয়া কেমন রয়েছে তা অবশ্যই কমেন্টে জানান। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না, যাতে পশ্চিমবঙ্গের সর্বশেষ আবহাওয়ার খবর সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।